আজকের বাজার দর যেটি বলতে চাই, খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকায়, মহল্লার দোকানে কোথাও কোথাও ৫৫ টাকা, কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বাজার ভেদে দেশি রসুনের কেজি ৭০ থেকে ১২০ টাকা এবং আমদানি করা রসুন ১৩০ থেকে ১৮০ টাকা। সপ্তাহ দুয়েক আগে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং খোলা পাম অয়েলের দাম ১৬৬ টাকা নির্ধারণ করেছিল। তবে বাজারের এই দরে এখনও পর্যন্ত খোলা ভোজ্য তেল এই দরে পাওয়াই যাচ্ছে না। প্রতি লিটার খোলা সয়াবিন ১৯২ থেকে ১৯৫ এবং পাম অয়েল ১৭৮ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাছাড়াও আমরা বোতলজাত যে সয়াবিন তেল, ভোজ্য তেল যেটি পাই, সেটি কিন্তু সেখানেও সংকটটা রয়ে গেছে, সেই সংকট সমাধান করা যায়নি। পোলাওর চালের দামও বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। প্রশ্নটা হচ্ছে, কোরবানির ঈদে মাংস রান্নার ঠিক যা যা দরকার সেগুলোরই দাম বেড়েছে, সাথে ৮০ টাকার নিচে কোনো সবজিও নেই এখন। এবার কি তাহলে মাংস রান্না কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আসলে আপনি কথাটা শুরু করলেন মাংস রান্না দিয়ে। আমি তো দেখি জনজীবন কঠিন হয়ে যাচ্ছে। যেমন আপনার যেহেতু এই ধারাটা এনেছেন, এই জন্য বলি, আজকে সকালেই আমি পাশে রাস্তায়, তো ঢাকা শহরে বাজার মেলে জানেন গিয়েছিলাম, তো অনেক মানুষ কথা বলে। তার মধ্যে একটা কথা, আজকে আমার অনেক কথাকে কোড অ্যান্ড কোড বলি, যেটা শুনতে হৃদয়ে লাগে। তো এইরকমই একজন বললেন, এবং নিম্ন মধ্যবিত্ত দেখে বোঝাই যায়, বললেন যে অনেক কথা তো বলেন, কিন্তু আমাদের জীবন যে চলছে না, কই সেটা তো কম শুনছি। আর কিছু বলার তো দরকার নাই। বাজারে কিন্তু জিনিসপত্রের অভাব নাই, কিন্তু ওই অর্থে ক্রেতাও খুঁজে পাবেন না। তা আসলেই তো আপনি মাংস রান্না কেন, আমি তো দেখি সাধারণ জীবনই চলছে না। মানে আমি নিম্নবিত্ত, মধ্যবিত্ত তাদের কথা বলছি, যাদের পকেট মোটা তাদের কথা বাদ দেন। যেমন প্রসঙ্গক্রমে এজেন্ডা না তবুও বলি, আমরা গতকাল থেকে অন্য একটা পয়েন্ট, এই যে হাম নিয়ে তো ভয়াবহ ঘটনা, নিশ্চয়ই পরে কথা বলা যাবে। ১ তারিখে ধেয়ে আসছে বিদ্যুতের দাম বাড়া, আবার মানে কোনো আলোচনার মধ্যেও কেউ ঢুকছে না। তা আসলেই বিশেষ করে যে পয়েন্ট আপনি তুলেছেন, এবার আসি একেবারে সুনির্দিষ্ট করে। যেসব জিনিসের দাম বাড়ার কথা আপনি বললেন, এটা তো বাড়ার কথা ছিল না। যদি বুঝতাম যে বাংলাদেশে কথার কথা উৎপাদন নাই, বা আমদানি করতে হচ্ছে বেশি টাকা দিয়ে, বাজারে নাই, তাহলে বুঝতে পারতাম, কিন্তু কোনোটাই তা না। তাহলে এটা হচ্ছে না কেন? কথা খুবই সোজা। আপনার সূচনায় বলেছেন যে আসলে যে সিন্ডিকেটের হাতে আমরা বন্দী, সেটা ভাঙতে পারিনি। কিন্তু আমি তার বাইরে যে অনেক সময় শুধু সিন্ডিকেট বলে আমরা থেমে যাই। আমার বিবেচনায় প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে সরকার, রাষ্ট্রের পাহারাদার হিসেবে যারা দায়িত্ব পালন করছে, পরিচালনা করছে, তারা প্রকৃতপক্ষে যা ন্যায্য, শব্দটা আমি বুঝে উচ্চারণ করছি, ন্যায্য দাম, মানে বাজারে যে বাস্তব অবস্থা তার উপরেই সেই দাম নির্ধারণ হবে। কেউ তথাকথিত বাড়তি নিতে পারবে না, সিন্ডিকেট বন্দী থাকবে না। সেইটা তারা চায় কিনা, প্রথম মুখে বলতে পারে চাই, পরে আমাদের দেখতে হবে পদক্ষেপগুলো কি। আমাকে যদি বলেন ওই সিন্ডিকেটের সাথে আমি এটা যুক্ত করব বলেই বলি, আপনি যতক্ষণ না পর্যন্ত এইখানে আবেদন নিবেদন করে কোনো লাভ হবে না। আমরা এই ব্যবসায়ীদের জানি, আমরা অনেক কথা বলতে পারি, পৃথিবীর এই দেশে এই উৎসবে দাম কমে আমাদের বাড়ে, এই কথা এখন মূল্যহীন। তাহলে একটা হচ্ছে আপনি যেমন সিন্ডিকেট ভাঙার কাজটা একটা করবেন, আর একটা হচ্ছে এই ধরনের যেটা প্রয়োজনীয় আমাদের যে দ্রব্য সামগ্রী, সেইটা বিকল্প সরকারি উদ্যোগে সমবায়ী খাতে হোক, রাষ্ট্রীয় দোকান আলাদাভাবে হোক, ন্যায্য মূল্যের দোকানে হোক, রেশনিং ব্যবস্থার মধ্যে হোক, আপনি বিকল্প সরবরাহ ব্যবস্থাটা অবশ্যই করতে হবে। এইটা ছাড়া পারবেন না। ছোট করেই খালি বলি, আপনি এখানে পেঁয়াজ, রসুন আর তেলের কথা বলেছেন। ধরুন আপনি যে কোনো মার্কেটের কথা চিন্তা করুন, তাহলে এই যে দামের কথা আপনি তুললেন, এটা তো ন্যায্য না। কদিন আগে আমরা তো দেখেছি পেঁয়াজের দাম পায়নি, আপনাদের রসুনের দাম যথাযথভাবে পায়নি তারা। তেলের বিষয়টাও সিন্ডিকেট করে দাম বাড়ানো হলো, কেনা জানে। আর বেশি দামে যদি আমেরিকা থেকে কেনে, সে দায়িত্ব তো জনগণের না। তাহলে যদি এই বাজারের পাশে, আমি জাস্ট একটা প্রতীকী বলছি, বাজারের পাশে বা বস্তির পাশে, বস্তি বলতে আমি দরিদ্র মানুষের কথা মিন করছি, যদি ন্যায্য মূল্যের দোকান থাকতো এবং পর্যাপ্ত সরবরাহ থাকতো, তাহলে কিন্তু বাজারে এই দামে তারা বিক্রি করতে পারতো না, করলেও ক্রেতা পেত না। তাহলে সরকারকে আমি দেখি এখনো পর্যন্ত এই ধরনের কোনো ভূমিকা পালন করছে না। তারা বরঞ্চ মনে করছে যে মানুষ তো এখনও খুব কি বলবে, যে এই ধরনের অতিষ্ঠ হলেও ক্ষুব্ধ আচরণ করছে না, কারণ অল্প সময়ে সরকার এসেছে, একটা খুবই গণতন্ত্রের পথে যাত্রার কাজটা করছে, মনে করছে যে ঠিক আছে আর একটু সময় দেই। কিন্তু আমার মনে হয় যে গত রমজানটা যেভাবে হোক পার হয়েছে, কিন্তু এইবারের ঈদের সময় যদি এই ধরনের সংকট দূর না হয়, তাহলে ঈদের পরে অন্য যে যত কথা বলুক না কেন,
কিন্তু মানুষের এই যে জীবন চলছে না, যেটাকে বললাম আমি, দরিদ্র এবং নিম্নবিত্ত মানুষের কথা বললাম, মধ্যবিত্ত আজকে খুবই অসহায় অবস্থায় আছে, তারা কিন্তু নানাভাবে তাদের ক্ষোভ সামনে নিয়ে আসবে বলেই আমি দিব্য চোখে এটা দেখতে পাচ্ছি।